রাতি ফিরিবে আর সুপ্রভাতে, যত তরুণ অরুণ গেছে অস্তাঞ্চলে মুক্তির টিভিতে ছাড়া কিনে রে। লাইট একদম ফ্ল্যাট, ফুল লাইট ফ্ল্যাট। আসসালামু আলাইকুম স্টুডেন্টস, কেমন আছো তোমরা? ভালো আছো সবাই? আজকে আমরা পড়বো ইংরেজি অ্যালফাবেট দিয়ে শব্দ বানানো, ঠিক আছে? আমার পরে পরে বলবা, রেডি? এ ফর অ্যাপল, এ ফর অ্যাপল, বি ফর বল, বি ফর বল, সি ফর ক্যাট, সি ফর ক্যাট, ডি ফর ডগ, ডি ফর ডগ। ঠিক আছে বাচ্চারা, তোমরা ভালো থেকো। আজকের মতো আমার পড়া এখানে শেষ। ভালো থেকো। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ছাত্ররা, কেমন আছো তোমরা? আজকে আমি তোমাদের বাংলা পড়াবো, ঠিক আছে? তোমরা আমার পরে পরে বলবা। বলো ছড়ে হতে আল্লাহ, ছড়ে হতে আল্লাহ, ছড়ে হাতে আজান, ছড়ে হাতে আজান, রসইতে ঈমান, ছড়ে হতে আল্লাহ। ঠিক আছে বাচ্চারা, আজকের মতো ক্লাস এখানেই শেষ। আর ছড়ে না হুজুর। আসসালামু আলাইকুম ছাত্ররা, কেমন আছো তোমরা? এই তো স্যার, ভালো আছেন? জি ভালো আছি। আমরা আজকে কবিতা শিখবো, ঠিক আছে? এবং এই কবিতা থেকে শিক্ষা নিয়ে আমরা যখন বড় হব এই শিক্ষাটাকে আমাদের জীবনের সাথে প্রয়োগ করব, ঠিক আছে? সবাই আমার সাথে সাথে বলো, আমি হব সকাল বেলার পাখি, আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি। সূর্যি মামা জাগার আগে উঠবো আমি থেকে। সারা দেশে এইভাবে যখন আনন্দে ছাত্ররা শিক্ষাঙ্গনে শিক্ষা কার্যক্রম চালাচ্ছিল, ঠিক তখনই সরকারি চাকরি ব্যবস্থায় শুরু হয়ে যায় কোটা বিরোধী আন্দোলন। এভাবে বিভিন্ন ছাত্রদের উপর সরকারের লেলিয়ে দেওয়া বাহিনী গুলি চালায়, তাতে আহত হয় অনেক ছাত্র, কিন্তু তারপরেও তারা দমে যায়নি। আর ঠিক তখনই অবৈধ সরকারের মসনদে বসে এক অবৈধ প্রধানমন্ত্রী বলতে থাকে, মুক্তিযোদ্ধার নাতিরা সুবিধা পাবে না তো সুবিধা পাবে ওই রাজাকারের নাতি পুটিরা। তুমি কে, আমি কে? রাজাকার, রাজাকার, কে বলেছে, কে বলেছে? স্বৈরাচার, স্বৈরাচার। তুমি কে, আমি কে? রাজাকার, রাজাকার, কে বলেছে, কে বলেছে? স্বৈরাচার, স্বৈরাচার। তুমি কে, আমি কে? রাজাকার, রাজাকার, কে বলেছে, কে বলেছে? স্বৈরাচার, স্বৈরাচার। তুমি কে, আমি কে? রাজাকার, রাজাকার।
অন্যায় নামিনি, রাজপথে নামিনি। তাহলে ওরা আমাকে গুলি করলো কেন? ওরা আমাদের উপরে নৃশংসভাবে গুলি চালালো কেন? এই তাজা তাজা রক্ত, এই তাজা প্রাণীগুলো তারা কিভাবে পারলো নিরীহ ছাত্রদের উপর গুলি চালাতে? তাদের মনে কি একটু মায়া হলো না? এই সন্তানদের বাবা মার কাছে আমরা কি জবাব দিব? কি করে তাদের লাশ আমরা তাদের বাবা মার কাছে নিয়ে যাব? কেন আমার ভাই রক্ত ঝরলো? আমরা তো অন্যায় কোনো দাবি নিয়ে আসিনি। আমরা এসেছিলাম আমাদের ন্যায্য অধিকারটুকু বুঝে পাওয়ার জন্য। কেন আমার ভাইয়ের রক্ত ঝরলো? কেন তাদের গুলি করা হলো? এর সুষ্ঠু বিচার না পাওয়া পর্যন্ত আমরা কেউ বাড়ি ফিরে যাব না। ভেঙে ফেলবো রেলপাটে রক্ত জমাট শিকল পূজার ভাষণ বেদি। ওরে ও তরু নিশান, ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় নিশান, ধ্বংস নিশান, উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। কারা রইল কপাট, কারা রইল কপাট, ভেঙে ফেলবো রেলপাটে রক্ত জমাট শিকল পূজার ভাষণ বেদি। ওরে ও তরু নিশান, ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় নিশান, ধ্বংস নিশান, উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। কারা রইল কপাট, কারা রইল কপাট। আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি ভক্তির মন্দির সকানো তলে কত প্রাণ হলো বলিদান। লেখা আছে অশ্রু জলে কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরবে আর, তারা কি ফিরবে আর সুপ্রভাতে? যত তরুণ অরুণ গেছে আজ
সোপান তলে কত প্রাণ হলো বলিদান। আছে অশ্রু জলে দেখে যা, চল সামনে যাবো, কোনের সামনে দিব। আমরা আমাদের 9 দফা ন্যায্য দাবি নিয়ে রাজপথে নেমেছিলাম। এই শহীদের শাসক সেটা মেনে নেয়নি। বিনিময়ে তারা ক্ষমতার মস্তক টিকিয়ে রাখার জন্য নিরীহ ছাত্রদের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে। আর 9 দফা নয়, 6 দফা নয়, 1 দফা 1 দাবি, দফা 1 দাবি 1 স্বৈরাচারের পদত্যাগ। দফা এক দাবি এক, স্বৈরাচারের পদত্যাগ, দফা 1 দাবি 1, স্বৈরাচারের পদত্যাগ, দফা 1 দাবি 1, স্বৈরাচারের পদত্যাগ, দফা 1 দাবি, স্বৈরাচার কবে যাবি, দফা 1 দাবি, স্বৈরাচার কবে যাবি, 1 2 3 4, স্বৈরাচার গদি ছাড়, 1 2 3 4, স্বৈরাচার গদি ছাড়, দফা 1 দাবি 1, স্বৈরাচারের পদত্যাগ। দফা 1 দাবি 1। আমি আব্দুল্লাহ তাহির। আমি একজন সংস্কৃতি কর্মী আছিলাম, কিন্তু ওরা আমার বুকে কেন গুলি চালাবে? আমি তো কোনো অন্যায় দাবি নিয়ে রাজপথে নামিনি। কিন্তু ওরা আমার বুকে কেন গুলি চালাবে? আছে কি যেন উত্তর? বাড়ি থেকে বের হওয়ার সময় মাকে বলেছিলাম, মা, তোমার সন্তান যদি বাড়ি ফিরে না আসে, তোমার সন্তান যদি বাড়ি ফিরে না আসে, ভাই বোন, তোমার সন্তান শহীদ হয়ে গেছে। তোমার সন্তান শহীদ হয়ে গেছে। আমি না
ছাদে গিয়েছিলাম খেলতে। আমি ছাদে খেলতে এত এত ভালোবাসি না। সেদিন আকাশ দিয়ে বড় একটা হেলিকপ্টার যাচ্ছিল। ওই হেলিকপ্টার থেকে কে যেন একটা এসে আমার কপালে লাগলো। তারপর থেকে না আমার বাবা, আমার মা আর কেউ আমাকে আমিন বলে ডাকে না। আচ্ছা, আমার বাবা, আমার মা আর কেন আমাকে ডাকে না? আমাকে চিনতে পেরেছেন? ওই যে ছাদের কান মিশে ঝুলে থাকা ছেলেটা। আমি তো আমার কাজ শেষ করে বাসায় যাচ্ছিলাম আমার মায়ের কাছে, কিন্তু হঠাৎ কোথা থেকে যেন এক গাড়ি পুলিশ এসে আমাকে খাওয়া করলো। আমি ভয় পেয়ে ছাদে উঠে গেলাম। ওখানে যেয়ে কান মিশে ঝুলে পড়লাম। পুলিশ এসে আমাকে বলতেছিল, এই লাভ দে, ওখান থেকে লাভ দে, লাভ দে। আমি বললাম, আমাকে মাইরেন না, আমাকে চাইতে দেন। কিন্তু ওরা খুব ঠান্ডা মাথায় আমাকে গুলি করলো। আপনারা বলতে পারবেন ওরা আমাকে কেন গুলি করলো? আপনারা কি আমার বিচার করতে পারবেন? পানি লাগবে কারো? পানি পানি লাগবে? আমাকে চিনতে পেরেছেন? আমি সেই শহীদ মিলন বলছি। আমি তো আমার আহত ভাইকে পানি পান করাচ্ছিলাম, কিন্তু তারা তো আমাকেও গুলি করে। আচ্ছা, কি অপরাধ ছিল আমার? বলতে পারবেন আপনারা? পানি খাওয়ানো কি অপরাধ? তার কেন আমাকে গুলি করলো? পারবে কি বাংলার জনতা তাদের বিচার করতে? বাংলার মাটিতে তাদের কি কোনো বিচার হবে? হবে কি কোনো বিচার তাদের? যদি সঠিক বিচার আপনারা করতে পারেন, তাহলে আমার মৃত আত্মা শান্তি লাভ করবে। আমাকে চিনেছেন? আমি আপনাদের এই এলাকারই সন্তান। দরিদ্র পরিবার থেকে উঠে এসেছি। আমি ছাড়া আমার পরিবারের আর কেউ উচ্চ শিক্ষার সুযোগ পায়নি। সেদিনও আবু সাইদ সেই বিশ্ববিদ্যালয়ের সামনে হাত প্রসারিত করে দাঁড়িয়েছিল। আমি দাঁড়িয়েছিলাম আমার মেধার অধিকার ফিরিয়ে পেতে। আমি একবারও ভাবিনি যে আমার ভাই, যে আমার একই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছে, সে আমার দিকে ন্যায্য দাবি আদায়ের জন্য গুলি করতে পারে। কিন্তু কিন্তু তারাই আমার এই চিন্তাকে ভুল প্রমাণিত করেছিল। তারা গুলিতে ঝাঁঝরা করেছিল আবু সাইদের এই বুক। পারবেন কি আপনারা এই বিচার করতে? পারবেন কি এই খুনিদের বিচার করতে? এই দেশটা আমাদের, এই দেশটা আমাদের না। এই দেশের জন্য 100 জীবন দিতে রাজি আছি। তাই আসুন আমরা সবাই মিলে এই সোনার বাংলাকে নতুন করে সাজিয়ে তুলি। এই সোনার বাংলাকে আমরা সবাই মিলে নতুন করে
দানে পাওয়া আমি দাম দিছি প্রাণ লক্ষ কোটি জানা আছে জগৎ আমি দাম দিয়ে কিনেছি বাংলা 1757 সনে ভাইরা দেখেন পড়বে মনে দাম বেশি লাশের মাঠে ইতিহাস সাক্ষীরা দান করিতে লক্ষ জীবন উপস্থিতি আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকে পরিবেশন উপভোগ করার জন্য। নতুন যে দেশ আমরা পেয়েছি, আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করব সেই দেশটা ধরে রাখা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।